দূরবীন খুঁজছে হাতিম তাই শূন্যে উধার লালিল ধোয়া পালানো আর যাবে না ভাই হাতে আমার লাটাই ছুঁচে ছিদ্র দিয়ে বাজি চুরি গেছে এতদিনের পুঁজি হাড়হিম করা খবর বার্তা শিরায় অস্তিত্ব শীত 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 দ্রুত বেগে পালাচ্ছে ক্লব অজানা মোড়ে হারাচ্ছে পথ লাল শাড়িতে ভালোবাসা সেজেছে আকাশ আর নীল কাটা তারে বিস্তৃত সীমানা নজরদারি গুপ্ত ঠিকানা সুপ্ত কোনো লার্ভায় বুনেছি মানুষ ধরার জাল 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 দূরবীন খুঁজছে হাতিম তাই শূন্যে উধাও লালিল ধোয়া পালানো আর যাবে না ভাই হাতে আমার লাটাই ছুঁচে ছিদ্র দিয়ে বাজি চুরি গেছে এতদিনের পুঁজি হাড়হিম করা খবর বার্তা শিরায় অস্তিত্ব শীত 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 হিন্দি বই দেখে দেখে সব সালাতে 24 ঘন্টার রোগ লেগে গেছে। 24 ঘন্টার মধ্যে খুঁজে বের করো। একই সালা ফেসবুকে ফ্রেন্ড খোঁজা, যে নাম্বার দিয়ে সার্চ মারো আর প্রকাশ করে ছবি সমেত প্রোফাইল চোখের সামনে। সালা তন্ময় বলো, সরি স্যার বলো। তন্ময় 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 সালা তো তন্ময় সারা চলে গেছে। তুমি তো জানো তোমার কাছে আমি কিছুই লুকোই না। মিতালির সঙ্গে ব্রেকআপ হয়েছিল
স্ট্যাচু স্ট্যাচু খেলতে খেলতে। ওকে বললাম স্ট্যাচু, আর আমি জাস্ট স্নান করে এসে দেখি তিনি মুখ ফুলিয়ে বসে আছেন। তুমিই বলো, এইভাবে খেলা যায়? প্রত্যেকটা গেমের একটা নিয়ম আছে তো নাকি? হুম? স্যার, এদিকে আমার চিন্তায় চিন্তায় পটি বন্ধ হয়ে গেছে, আর আপনি ফেসবুকে গেম খেলছেন স্যার? হুম, না না, এফবি নয়, আমি তো একটু টকিং টম খেলছিলাম, ওই টয়লেটই করাচ্ছিলাম আর কি। গেমটা ব্যাপক মাইরি, তোমাকে এক ফাইলটা পাঠাবো নাকি? ফাইল টাইল পাঠাতে হবে না স্যার, এক সময় পুরো গেমটাই পাঠিয়ে দিন। ওহ, ওই অ্যাপ ফাইলটা দিয়েই অ্যাকচুয়ালি গেমটা ইনস্টল হয়। হ্যাঁ জানি স্যার, জানি। চলুন ভেতরে গিয়ে দেখি এরা কে কি গেম খেলছে। চলো। কেন এরকম করে আমার দিকে তাকিয়ে থাকো? হুম? আমি তো বড্ড সাধারণ, তুমি এত সুন্দর, তবুও আমায় আপন করে নিয়েছো। আচ্ছা, তোমার মনে আছে আমাদের দুজনের মধ্যে কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি? কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি? স্যার 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 মারবেন না স্যার, স্যার 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 মারবেন না স্যার, স্যার 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 আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি স্যার, জানেন স্যার আমি তখন ছিলাম না স্যার। ও আগো স্যার, সত্যি বলছি স্যার, সত্যি বলছি, আমি তখন just বাইরে বেরিয়েছিলাম স্যার, আর কাউন্টারে ডাক করতেই স্যার আমি চলে এলাম স্যার। আর স্যার ক্লোজিং টাইম বিলিং ম্যানেজার সুশীলদা সাক্ষী স্যার। আর তুই? স্যার, মেয়েদের চয়েস করতে টাইম লাগে তো জানেন, বুঝতেই তো পারছেন। স্যার ওই সময় আমি একটা ম্যাডামকে ব্রা দেখাচ্ছিলাম। কপাল তো শুধু তোদেরই। হ্যাঁ, টি বি। কি হলো? কতবার বলেছি জোর দিয়ে টি বলা মানে 3 আর আস্তে করে বললে 2। মেমোরি অবস্থা খুব খারাপ, ব্রাহ্মী শাক খাও। একবার কেন টি বি বলেছিলাম, ভুল করলে আবার প্রথম থেকে। স্যার 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 প্রথম থেকে কেন? স্যার ভুল তো উনি করেছেন, আমার কি দোষ? দেখে বলে পোঁত ফাঁকা। তাড়াতাড়ি বল, কে উঠিয়ে নিয়ে গেছে? এফবি। 5-1 কারেক্ট স্যার। হ্যাঁ, শুরু করছি। সিসিটিভি ফুটেজ বলছে যে তোমরা সবকটা কিন্তু পরকাটে আগে বাইরে বেরিয়ে গিয়েছিলে, তাই তো? ওই তোমার ব্রাহ্মী শাকেও কিচ্ছু হবে না, গোমূত্র সেবন করো তবে যদি কিছু হয়। কেন স্যার? ও এই তো ওয়ান হেড। কতবার বলেছি যে আমাদের ছোট্ট পুলিশ স্টেশন, মাথায় মারলে স্মৃতি টৃতি ঘেটে গেলে কেলো হয়ে যাবে। এত প্রেশার এই ছোট থানায় নেওয়া সম্ভব নয়। OH1 অন হিট প্রথম থেকে। স্যার আমি তো কিছুই করিনি, আর আমি চুপ করেও আছি। আমায় কেন স্যার? তুমি কি এখানে মৌন নাগা সন্ন্যাসী হতে এসেছো? আমি তো কিছু করিনি স্যার, আমি তো চুপ করে আছি। কেলা এটাকে? স্যার কোড এফবি না OMG? কোড নেই, কেলা কেলা। তাড়াতাড়ি বল,
কে উঠিছে বল বল। আমাকে মারাটা উচিত হয়নি, ভদ্রভাবেও তো জিজ্ঞেস করতে পারতো। আমি মিথ্যে উত্তর দিতাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওরা কিছু না জেনে শুনেই মারতে শুরু করে দিল, এটা ঠিক করেনি। দেখো না মজা এবার, সাসপেক্টেড যা ডেসক্রিপশন দিয়ে এসেছি ওদের ড্রয়িং আর্টিস্টকে। দেখি ওটা দাও। এটা কি এইভাবে কেউ ভাঁজ করে? স্যার অসুবিধা হবে? জলের ছিটা মেরে ইস্ত্রি করে দেব? কি? সরি স্যার, সরি। এনার কথাই ফোনে জিজ্ঞাসা করছিলেন? এনাকে চিনবো না? মিস্টার কমল শর্মা, আমাদের স্টোর ওনার। হোয়াট? আপনি শিওর? আমাদের মালিক, আমরা শিওর হবো না? 100% স্যার। এনার সাথেই ফোনে কথা হয়েছিল। আচ্ছা, এনিওয়ে দেখুন আপনার মালিককে, আমি কথা বলতে চাই। উনি এরকম 10টা স্টোরের মালিক, উনি তো আর স্টোরে বসে থাকেন না। তো আপনারা যদি শিওরলি কনফার্ম করেন তাহলে আমি ওনাকে মিট করার জন্য রিকোয়েস্ট করতে পারি। ওকে। ঠিক আছে, চল। থ্যাংক ইউ। তুমি কষ্ট পেও না, আমার একটুও লাগছে না। এই যে তুমি আমায় দেখছো, আমার ব্যথা নেই আর, সত্যি বলছি একটুও নেই। তুমি শুধু দেখতে একবার, সাসপেক্টেড যা ডেসক্রিপশন দিয়েছিলাম একেবারে হুবহু আমাদের স্টোর ওনারের স্কেচ। ওই শয়তান ইন্সপেক্টর সতীশ, ওদের কাছে না সব খেলা। টর্চার করার কোড বানিয়ে রেখেছে, দুটো দুটো লেটার, টিবি, এফপি, ওএইচ, আর মাঝখান থেকে না একটা 3 লেটার, ওএমজি। কিউরিওসিটি হবে না বলো? আমি ভাবলাম ও মাই গড, গডের নামে ছেড়ে দেবে বোধহয়। বলে কিনা আদার দেন গ্রয়েন, ওটিজি। ওই হারামি তন্ময়টা ভুল করে ওএমজি বলেছিল। মিস্টার শর্মা, এসবের কি দরকার ছিল? মানে প্ল্যাটিনাম তার উপর আবার ডায়মন্ড। ज़रूरत है सतीश बाबू। मतलब आजकल कैश कौन यूज करता है? ले जाइए, भाभी जी खुश हो जाएंगे। घर में सुख शांति कायम रखना हर मर्द का धर्म होता হ্যাঁ, है कि नहीं? লেকিন আমারও তো ডিভোর্স হয়ে গেছে। তন্ময় মুখটা বন্ধ। হ্যাঁ, कोई बात नहीं है सतीश बाबू, सीख जाएगा। सुनिए तन्मय जी, ऑनेस्टी इज लाइक गॉड। ভগবানকে সবসময় হৃদয়ে ধরে রাখবেন। ভুল করেও বাইরে বের করবেন না, नहीं तो सब गड़बड़ हो जाएगा। है कि नहीं सतीश बाबू? হ্যাঁ, জরুর মিস্টার শর্মা, একদমই ঠিক কথা। তো আজ উঠছি,
কেস ক্লোজ করার পরই এবার আপনার সাথে দেখা করবো। जल्दी करिए, मामला थोड़ा अर्जेंट है। मुझे हर हाल में मेरी मॉडल वापस चाहिए, 24 घंटे के अंदर। ओके? श्योर मिस्टर शर्मा। चलो স্যার এও তো সেই 24 ঘন্টার টাইম বেঁধে দিল আমাদের। এই সব অতিরিক্ত হিন্দি সিনেমার একটা ফল। স্যার আজকাল তো বাংলা বইও সেম শুরু হয়ে গেছে, উইদিন 24 আওয়ার্স। তা হোক, ওই নিয়ে তুমি টেনশন করো না। এই কেসটায় কত 24 ঘন্টার ঢং ঢং শুনলাম লাস্ট 4 দিনে। তা ঠিক স্যার, ঢং ঢংই বটে। মেয়ের ঢং আর ঘড়ি কাটার ঢং ঢং কোনোটাই থামে আর না। কি বললো তন্মা? মেয়ে আর ঘড়ি? চলো গাড়ি বের করো। কিন্তু স্যার গাড়ি তো পার্কিং এরিয়াতে আছে। উফ তন্ময়, দৌড়াও গাড়ির দিকে, রান রান রান। তুমি মাইন্ড করো না প্লিজ, কিন্তু সত্যি বলছি আমার না পোষায় না এসব মেয়েদের। সেলফি তুলতে গেলেই সাজা গোজা স্মাইল সেরে পোজ দিয়ে যেমনি ক্লিক অমনি চোখের পাতা বন্ধ। রিঙ্কুর সঙ্গে তো ছাড়াছাড়ি হলেই ওই জন্য। আরে বাবা, 2 সেকেন্ড কি চোখের পাতা বড় করে খোলা রাখতে পারে না? এরকম গার্লফ্রেন্ড কি কাজের বলো এই সেলফির যুগে, যার সঙ্গে সুখ করে কটা সেলফি তোলা যাবে না? আর একটা প্লিজ, হ্যাঁ, লেফট হ্যান্ডে। স্যার এনাকেও কি জাঙ্গিয়া পরিয়ে এফবি টিভি ওএমজি খেলবো আমরা? তন্ময়, জাঙ্গিয়া নয়, মেয়েদের ক্ষেত্রে ওটা প্যান্টি বলে। হ্যাঁ, প্যান্ট কোথায় স্যার, ছোট পোশাকের কথা বলছি। প্যান্ট নয় মূর্খ, প্যান্টি। মানে স্যার যেরকম প্যানের মধ্যে টি কড়াইয়ে চা। হ্যাঁ, ওই রকমই ধরো একটা তুমি। আর তোমার মাথার ঠিক নেই? একজন মহিলাকে জাঙ্গিয়া পরিয়ে দাঁড় করিয়ে এখানে বসে এপিটিভি খেলবে? কতবার বলেছি আমাদের ছোট থানা, এত রিস্ক এখানে নেওয়া যাবে না। তোমার এই বুদ্ধি, তোমার বউ তো পালাবেই। আর ওটা ওএমজি নয়, ওটিজি। তোমার ভুলের জন্য আগের দিন বেচারাটাকে অত মার খেতে হলো। সরি স্যার। সরি স্যার। May I come in, sir? মিস শ্রেয়া, হাসুন। প্লিজ বসুন। আসলে স্লিপ অফ হ্যাবিট আর কি। স্লিপ অফ টাং ইংরেজা। তাও যদি ইংরেজি ভদ্রতাটা জানতে। লেডিসকে জায়গাটা দাও। হ্যাঁ ম্যাডাম, বসুন বসুন বসুন। প্লিজ বসুন। Sir, আমি কিছু
মডেল কিভাবে ভ্যানিশ হয়ে গেল, কবে কোথায় কখন, এখন এভরিথিং স্যার। হ্যাঁ, আপনাদের মেইনলি ফ্যাশনের কাজ, তাই তো? হাউ মেনি মডেলস? ইয়েস, মেনলি ফ্যাশন। আরও 6 to 7 বিয়ার। তাহলে এই মডেলকে নিয়েই আপনাদের মালিকরা এত ধর্ম কেন? স্যার বাকি কোনো মডেল তো ভ্যানিশ হয়ে যায়নি, ওই একটাই তো। তন্ময়, নো ওভারটেকিং। স্যার শর্মাজিটা আসলে সব মডেল নিয়ে সমান সিরিয়াসনেস। ওনার কথায় স্টোরের জিনিসই হোক কি কোনো এমপ্লয়, সবার ইম্পর্টেন্সই সেম। খুব ভালো বিচার। এক মডেলের জন্য এত সিরিয়াস তদন্তের রিকোয়েস্ট, খুব ভালো। স্যার ব্রা? তন্ময়, মুখ সামলে। ও হ্যাঁ, মিস শ্রেয়া। আপনাদের স্টোর বয় মৃণাল যখন ওই লেডি কাস্টমারকে ব্রা দেখাচ্ছিলেন, তখন আপনি কোথায় ছিলেন? তখন আসলে আমি বায়ো ব্রেকে গেছিলাম। ব্রেক? কি ভাঙতে? তন্ময়, বায়ু ছাড়তে। জানি স্যার, জোকিং। গড প্রমিস স্যার, আমি কিছু জানি না। আর স্যার আপনাকে আগেই আমরা সিসিটিভি ফুটেজের ডিটেলস দিয়ে দিয়েছিলাম। only last 10 minutes 9:50 to 10 PM footage was not available due to power and backup failure. ওই সময়টাই আসলে কারেন্ট আর ব্যাটারি ব্যাকআপ দুটোই। ওই তো আপনারা ফেলিয়ার বলে কাটিয়ে দিলেন, আর আমাদের হয়ে গেল। কারেন্ট ফেলিয়ারে আগে 5 জন স্টোর বয় ফায়ার এক্সিট দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিল। এটা তো সিসিটিভি ফুটেজ থেকে আমরাই ধরলাম। আচ্ছা, আপনার মৃণালের ওপর কোনো রকমটাও, মৃণাল তখন সত্যিই কি কোনো লেডি কাস্টমারকে দেখাচ্ছিল? Yes sir, he is a very genuine guy. আচ্ছা, সত্যি করে কি ছেলেরা লেডি কাস্টমারদের ব্রা প্যান্টি দেখায় হ্যাঁ আপনাদের দোকানে? তন্ময়, মাইন্ড ইউর। Sir, দোকান না, আমাদের ফ্যাশন হাউস। আর all of our girls and boys are very busy sir. কোনো কাস্টমার কখনো কমপ্লেন করে। স্যার ওই ব্রা কাস্টমারটার ব্যাপারটা? ও হ্যাঁ, আপনাদের ফ্যাশন হাউসের লাস্ট যে লেডি কাস্টমারকে মৃণাল ব্রা বেচেছিলেন, তার কন্ট্যাক্ট ডিটেলস চাই। ওকে স্যার, বিলিং সেকশন থেকে ডিটেলস কালেক্ট করে আমি আপনাকে কল করে দেবো। আমার মোবাইল নাম্বার, অ্যাড্রেস সব চাই। স্যার I have to see. রেজিস্টার্ড কাস্টমার হলে আপনি সব পেয়ে যাবেন। আদারওয়াইজ কার্ডে পে করে দিলে ডেলিভারি চার্জ আমি আপনাকে জানাচ্ছি। Yes, sir. আচ্ছা, আপনি আসুন তাহলে, আর কন্ট্যাক্ট ডিটেল চাই। ASAP। Sure, sir. Thank you. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ASAP, স্মার্ট লেডি। ইয়েস স্যার, ইনোসেন্ট। তন্ময়, তোমার আমার বিয়ে হওয়া খুব মুশকিল। কোন মেয়ের সঙ্গে কথা বললাম, কিভাবে বললাম, কিভাবে তাকালাম,
কেন অতখানি হেসে কথা বললাম, গায়ের মধ্যে ঝুঁকে পড়লাম কি না, এত গলে গিয়ে কেন কথা বললাম? আচ্ছা তুমিই বলো, কার এত ঝিকঝিকের উত্তর দিতে ভালো লাগে? পরমার সঙ্গে তো ছাড়াছাড়ি হলোই এত প্রশ্নের পাল্লায় পড়ে। বারে, আমি ফ্যাশন হাউসের সেলস ডুড, আমাকে তো কাস্টমারদের সঙ্গে পেয়ার্সেই কথা বলতে হবে নাকি? এই গত 1 বছরে তোমার সামনেই তো আমি কতবার মিস শ্রেয়ার সঙ্গে, লেডি কাস্টমারদের সঙ্গে কত পেয়ার্সে কথা বলেছি। কই, তোমার মুখের হাসি তো কখনো কমেনি, তুমি তো কখনো মুখ খোলাওনি। আসুন স্যার। বসুন। স্যার আপনারা বসুন, আমি ম্যাডাম আর বাচ্চাদের ডেকে দিচ্ছি। স্যার এটাই আশ্চর্যের, গরিব বড় লোক সবাইকে ব্রা পড়তেই হয়, তাই না স্যার? তন্ময় প্লিজ মাইন্ড ইউর এই মুখ বন্ধ একদম, হ্যাঁ ওকে স্যার। মুখটা বন্ধ। নমস্কার। নমস্কার। আপনারা চা বা কফি কিছু নেবেন? নো থ্যাঙ্কস। আপনি একটু বলবেন ওই দিন রাত্রে ঠিক কি হয়েছিল ফ্যাশন হাউসে? মানে আপনি গেলেন এলেন, তার মাঝে কি করলেন দেখলেন, সব কিছু ডিটেলসে। শিওর মিস্টার। সতীশ, মিস্টার তালুকদার আর কি। ওকে মিস্টার তালুকদার, আমি রিঙ্কু টিঙ্কু এবং আমার স্যার এত বড় দুটো ছেলে না? তন্ময়। আমার জামাইবাবু। সরি স্যার, সরি ম্যাডাম। আমরা 4 জন যখন মলে পৌঁছালাম অ্যারাউন্ড 9, মানে নাইট? ইয়েস, ইভিনিং 9 o'clock। তারপর গাড়ি পার্ক করে ফ্যাশন হাউসে ঢুকতে ঢুকতে 9-10, বিলিং কাউন্টার ক্লোজিং টাইম 9:30। সেজন্য আমি গেলাম মিনা গভর্নমেন্ট সেকশনে, জামাইবাবু গেল ওপরের ফুড প্লাজাতে, আর বাচ্চারা আমার সাথেই ছিল, ওরা পাশের কিড সেকশনে টাইম পাস করছিল। টাইম পাস কেন বলছো মাসি? আমি আর দাদা তো বার্থডেটা সিলেক্ট করছিলাম। ওকে বেবি, টাইম পাস নয়, টাইম কিল করছিলেন। এনিওয়েজ একজন স্টোর বয় আমাকে হেল্প করছিল সিলেকশনে। ম্যাডাম আপনি মানে কোনো প্রবলেম হচ্ছিল না? আপনি মানে স্টোর বয়ের হেল্প কমফোর্টেবল? ইয়েস, হি ওয়াজ ভেরি ওয়েল বিহেভড। ওয়াই? তন্ময় মুখটা বন্ধ। ওকে স্যার, সরি। কিছু না ম্যাডাম, আপনি বলুন। তারপরে ওই ছেলেটি নিজেই আমাকে কাউন্টারে নিয়ে এলো। বিলিং ক্লোজ হয়ে যাচ্ছিল তখন, অলমোস্ট 10 o'clock। হি ওয়াজ ভেরি নাইস। আমার মনে আছে, ওই আমাকে বললো যে ম্যাডাম আপনি পেমেন্টটা করে দিন, আমি বাচ্চাদের নিয়ে আসছি। তো চেঞ্জের সমস্যা হচ্ছিল, সেই জন্য আমি কার্ডে পেমেন্ট করি। এদিকে আমার জামাইবাবু চলে এসছে, কিন্তু বাচ্চারা আসতে দেরি করছিল। ইটস অলমোস্ট 10 minutes. We were tensed. জামাইবাবু খুঁজতেই যাচ্ছিল। ইন দ্য মিন টাইম কিডস কেম ব্যাক উইথ দ্য স্টোর গাই। ওই বললো যে ওরা নাকি ফায়ার এক্সিটের দিকে চলে গেছিল।
তারপর তো আমরা সোজা বুঝে গেছি ম্যাডাম। আপনি একটু মনে করে বলতে পারবেন আপনাকে বিলিং কাউন্টারে ছেড়ে দেওয়ার এক্স্যাক্ট কত পরে মৃণাল বাচ্চাদের নিয়ে এসেছিল আপনার কাছে? কে মৃণাল? যে আপনাকে হেল্প করছিল ম্যাডাম ভেতরের জিনিসপত্র কিনতে। স্টোরের ওই ছেলেটা ম্যাডাম। আই ডোন্ট নো দ্য নেম, বাট ইয়া এক্স্যাক্টলি তো বলতে পারবো না। ইটস অ্যারাউন্ড 15 minutes, yeah, definitely. 15 মিনিটস একদম ক্লিয়ার। কি স্যার? কি ক্লিয়ার? তন্ময়, আচ্ছা আপনি ছেলেটাকে দেখলে চিনতে পারবেন? Surely, আমার ক্লিয়ারলি মনে আছে। And seriously, he was very nice. हेलो मिस्टर शर्मा, गुड न्यूज। क्या ढूंढ लिया? कहाँ है मेरी गोरी? एवरीथिंग इज फाइन? इज शी ऑल राइट? না এখনো পাইনি, তবে পেয়ে যাব। তবে কে উঠিছে এটা কনফার্ম। ये कौन? मैं अभी आ रहा हूँ। না না, আপনি এত ব্যস্ত হবেন না। কালকের মধ্যে আপনার মডেল আপনার সামনে। आप समझ नहीं रहे हो सतीश जी, वो मॉडल मेरे लिए बहुत इम्पोर्टेंट है। मेरी डम शैरेड है। आज ही आप मेरी एंजल को मेरे सामने लाइए। হ্যাঁ বুঝতে পারছি, আপনি এত চিন্তা করবেন না, আমরা দেখছি, আমরা ব্যবস্থা করছি। ওকে এএসএপি। কোন মডেল আঙ্কেল? ওই রেড ড্রেস পরা ফর্সা মডেলটা? আমরা তো দেখেছি আঙ্কেলটাকে নিয়ে যেতে। কোন আঙ্কেল? যে আঙ্কেলটা তোমাদের মাসির কাছে নিয়ে এসেছিল ওই আঙ্কেলটা তো? না না, এই আঙ্কেলটা তো ছিলই না তখন ওখানে। আমি আর দাদা তো দেখলাম অন্য একটা আঙ্কেল মডেলের মুখ ঢাকা দিয়ে কোলে করে নিয়ে গেল বাইরে। হ্যাঁ ভাই ঠিক বলছে, ওই আঙ্কেলটা জড়িয়ে ধরে ওড়না দিয়ে পুরো মুখ মাথা ঢেকে কোলে করে উঠিয়ে নিয়ে চলে গেল। আমরাও তোর পেছন পেছন গিয়েছিলাম, তারপরেই তো ওই আঙ্কেলটা ওখান থেকে খুঁজে নিয়ে এলো আমাদের। ঠিক বলছো তোমরা? দুষ্টুমি করছো না তো? না না, হতেও পারে, অন্তত সিসিটিভি ফুটেজ তো তাই বলছে। স্যার সিসিটিভি ফুটেজে তো আইডেন্টিফাই করা যাচ্ছে না পার্সনটাকে। কিন্তু ব্যাক সাইড আর ওর না। আমরা তো দেখেছি ওই আঙ্কেলটাকে। হ্যাঁ, ও তো আমাদের সামনে দিয়ে মডেলটার কাছে গেল। তারপর ওর কানে কানে কি সব বলল, আর ওর মাথায় ওড়নাটা জড়িয়ে কোলে তুলে নিয়ে চলে গেল। তন্ময়, স্টোর বয় ছবিগুলো এনেছো? না স্যার, দরকার নেই। ওদের ছবি আর নাম তো আমার জলের মতো মুখস্থ, একেবারে হৃদয়ে নিয়ে ঘুরছি। তন্ময়, তোমার মুখস্থ থেকে কি হবে? হ্যাঁ, তোমার মুখস্থ থেকে কি হবে? আমি কি এই বাচ্চাদের হনুমানের মতো তোমার বুক চিরে ছবি দেখিয়ে আইডেন্টিফাই করাবো? সরি স্যার। যাও গাড়ি স্টার্ট করো। গাড়ি তো স্যার রান। বিশ্বাস করো, তোমার এই কথা না বলতে পারা, এই মৌন রূপ, এতে আমার কোনো প্রবলেম নেই। সত্যি বলছি, আমার একটুও খারাপ লাগে না। আর ভালোই তো, আমাদের কখনো ঝগড়াই হয়নি। অবশ্য আমার পুরো বিশ্বাস, তুমি কথা বলতে পারলেও আমাদের কখনো ঝগড়া হতো না। আচ্ছা, তোমার কি মনে হয়? আমি জানি তোমারও তাই মনে হয়, তাই না? আর আমি শর্মা, আমাদের ওনার। তোমাকে ডামশারাট বলে? আমার একদম পছন্দ নয়। তুমি কথা বলো না, তাই নিয়ে মজা করার কি আছে? মনে হয় না ঠাস ঠাস করে জড়িয়ে দিই।
আজ গোটা একটা বছর যেদিন তুমি ফ্যাশন হাউসে এলে, আমাদের চোখাচোখি হলো, আমরা প্রেমে পড়লাম, সেদিন থেকে না কায়দা করে ম্যানেজ করে কাউকে তোমার গায়ে হাত দিতে দিইনি। কেন? তুমি কিছু বলতে পারো না, কিছু করতে পারো না বলে তোমার কোনো ইচ্ছা অনিচ্ছা নেই? যে কেউ এসে তোমায় টানাটানি করবে, যে কেউ এসে জামা কাপড় চেঞ্জ করিয়ে দেবে? আমি জানি, আমি না ফিল করেছি সেই প্রথম দিন থেকেই তুমি শুধু আমার ছোঁয়াই পছন্দ করো। শয়তান শর্মার ইনস্ট্রাকশন, তোমাকে নাকি অন্য হাউসে পাঠিয়ে দেওয়া হবে নেক্সট মান্থে। কেন? তুমি কিছু মুখে বলতে পারবে না বলে আমার কাছ থেকে তোমাকে দূরে নিয়ে যাবে? কি হয়েছে তোমার? চোখ দিয়ে জল বেরোয় না তো? কত লোকেরই তো আই ডিজিজ থাকে, অনেকেরই তো চোখের জল শুকিয়ে যায়। তাদের কি কেউ ভালোবাসে না? এই চলো, আর দেরি করা যাবে না, আমাদের চলে যেতে হবে এখান থেকে। গতকাল মিস শ্রেয়া ওই বিলিং কাউন্টার থেকে ওই লেডি কাস্টমারটার কন্ট্যাক্ট বের করছিল, আর সকালে এতক্ষণে পুলিশ ওদের বাড়ি পৌঁছে গেছে। আর এতক্ষণে ওই বিচ্ছু বাঁদর দুটো ঠিক আমার কথা বলে দিয়েছে। বাচ্চারা নাকি ভগবানের রূপ, ঘন্টা সব শয়তানের রূপ। সরি সুইট হার্ট, আমিও না এমনি পছন্দ করিনি, কিন্তু কি করবো বলো, এইভাবেই তোমাকে নিয়ে যেতে হবে, না হলে যে ওরা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবে। স্যার, পুলিশ ভ্যান নিয়ে গেলে ভালো হতো না? তন্ময়, তোমার বুদ্ধিটা কবে হবে? পুলিশ ভ্যান নিয়ে গেলে বুঝে যাবে না যে পুলিশ এসছে? সে তো স্যার গ্রেপ্তার করলেও সবাই জেনে যাবে। তোমার ডিভোর্স হবে না তো কার হবে ডিভোর্স? আর তোমার হাতে ওইটা কি? দেখি 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 দেখি। আরে বিড়ি খেতো ড্রাইভার, একটু তাড়াতাড়ি চালাও না রে বাবা। ঢুকতে ঢুকতে সন্ধে করে দিও না।
ওই মডেল নিয়ে শর্মাজি এত কেন সিরিয়াস? আমি তো সেটাই ভাবছি। এক মডেলের জন্য প্লাটিনাম ডায়মন্ড কম্বো ঘুষ, কিছু তো ব্যাপার আছে। আর এই ড্রাইভার যদি তাড়াতাড়ি চালায় তবে তো রহস্যটা পৌঁছাও। একটু তাড়াতাড়ি চালা না রে বাবা। সরি স্যার, আরে তুমি সরি।
হিরে তোমাদের পরশ পাথর আমার। চামড়া মাংসে দেহ তোমাদের, শান্ত ভালোবাসা আমার। হিরে তোমাদের, পরশ পাথর আমার, চামড়া মাংসের দেহ তোমাদের, অন্তহীন ভালোবাসা আমার। Jal, 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 jal. দূরবীন খুঁজছে হাতিম তাই, শূন্যে উধাও লালিল ধোয়া, পালানো আর যাবে না ভাই, হাতে আমার লাটাই, ছুঁচে ছিদ্র দিয়ে বাজি, চুরি গেছে এত দিনের পুঁজি, হাড়হিম করা খবর বার্তা, শিরায় অস্তিত্ব শীত, 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 শীত,